আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করব হচ্ছে অষ্টম শ্রেণী অধ্যায় 4-এর 4.1 এর 8 নাম্বার প্রশ্ন। তো এখানে লিখে আছে হচ্ছে কি আমাদের a - 1 বাই a ইকুয়াল m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তো এখন আমরা প্রথমেই আমরা যেটা করব সেটা দেয়া আছে, আমাদের যেটা দেয়া আছে a - 1 বাই a ইকুয়াল হচ্ছে m, এটা আমরা লিখলাম। এখন আমাদের আমরা লেফট হ্যান্ড সাইড দিব, বাম পক্ষ। তো এখানে যেটা আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। এখন আমরা এটাকে সাজালে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল। তাহলে এটাকে আমরা কিভাবে সাজাইছি, a স্কয়ার প্লাস b স্কয়ার এই আকৃতির। এখন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র ছিল, আমরা যদি এদিকে লিখি আর কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুটো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, রাইট? এখন ঠিক সেম ভাবে এখানেও আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, ওইখানে আমরা দুটো সূত্র, এখন আমরা কোনটা অ্যাপ্লাই করব? এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটা অ্যাপ্লাই করব। তো এখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে এরকম 4 থাকলে, মানে 4 যদি থাকে এর পাওয়ার এবং b এর পাওয়ার যদি 4 থাকে, তখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুইবার অ্যাপ্লাই করতে হবে। দুইবার অ্যাপ্লাই করার ক্ষেত্রে দুইবারই আমরা প্রথমবার কি অ্যাপ্লাই করব, এটা। এর পরেরবার কোনটা অ্যাপ্লাই করব? যদি প্লাসের মান থাকে উপরেরটা, যদি মাইনাসের মান থাকে নিচেরটা। বুঝা গেছে? আমি আবার বলতেছি, আমাদের এখানে আমরা শিওর যে আমাদের দুটা সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুইবার ইউজ করতে হবে। এখন আমি দুইবার কিভাবে ইউজ করব? প্রথমবারে আমি একদম মুখস্থ ওইটা ইউজ করব। প্রথমটা মাইনাসের মান থাকলেও সমস্যা নাই, হ্যাঁ, প্লাসের মান থাকলেও সমস্যা নাই। প্লাসের মান থাকুক মাইনাসের মান থাকুক, আমি প্রথমবারে প্রথমটা ইউজ করব। দ্বিতীয়বার ইউজ করব কোনটা? দ্বিতীয়বারে যেটা ইউজ করব সেটা প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এটা আমি বোঝাতে চাইছি। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, রাইট? তাহলে এবার এখানে আমরা আবার ওইটা অ্যাপ্লাই করতে পারি, a স্কয়ার প্লাস 1 বাই a হোল স্কয়ার। এখানে বাইরে স্কয়ার আছে মাইনাস 2, এখানে এটা কাটা, a স্কয়ার 1 বাই স্কয়ার কাটা। তাহলে এবার আসি আমরা, হ্যাঁ, এখানে যে আমরা বললাম এখানে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যাচ্ছে। তাহলে এখন আমরা কোনটা ইউজ করব? এখন হচ্ছে আমরা মাইনাসের মান থাকলে মাইনাসের টেস্ট করব, যদি এখানে প্লাস থাকতো তাহলে প্লাসের টেস্ট করতাম। তাহলে আবার যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসের টেস্ট করব, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, রাইট? এরপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার, তো এরপর হচ্ছে আমাদের a মাইনাস 1 বাই a হোল স্কয়ার। তাহলে a মাইনাস 1 বাই এটার বলে হচ্ছে m, তাহলে m স্কয়ার প্লাস 2 এখানে a কাটা, রাইট? 2a কাটা, এটা হলো স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে কি a প্লাস b, a প্লাস b হলো স্কয়ার। তাহলে আমরা কি বলতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2। তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তো আমরা এটাই প্রমাণ করতে বলছিলাম আমাদেরকে। এটাই স্যার। সবাইকে আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।